আপনি কি কোনোভাবে মাইগ্রেন বা হেডেকের শিকার? মানে আপনার মনে হচ্ছে আপনার সব সময় আপনি মাইগ্রেনে ভুগছেন, আর তার কারণে আপনি অনেক কাজ করতে পারছেন না, অনেক প্রোডাক্টিভিটি আপনার কোনোভাবে কমে গেছে, বা ফ্যামিলিকে আপনি টাইম দিতে পারছেন না, তো একদম সঠিক ভিডিও আপনি এসেছেন। কারণ আজকে আমি যেটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে আমাদের থার্ড আই বা হচ্ছে আজনা চক্র। এই আজনা চক্র হচ্ছে আমাদের এইখানটাতে আছে। প্রত্যেকটা আপনি কোনো মানে দেব দেবীর যদি মূর্তি দেখেন বা তাদের দেখবেন এখানে একটা থার্ড আই মানে একটা থাকে যেটা জল জল করে। তো এইটা মানুষের মধ্যেও আছে, মানে মানুষের মধ্যে অ্যাকচুয়ালি নয়, বাট এটা একটা ইমাজিনারি এনার্জি সেন্টার। তো এই এনার্জি সেন্টার যদি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে আপনার লাইফে আপনি ইন্টেলেকচুয়ালি আরও বেশি বাড়বে, আপনার ইন্টেলেকচুয়ালিটি, আর তার ফলে আপনার উইজডম বাড়বে। উইজডম বাড়া মানে আপনার জীবন মানে আপনি অনেক ডিসিশন খুব ফাস্ট নিতে পারবেন। তো এইগুলো যখন আপনার বাড়বে তখন আপনার থার্ড আই চক্র ধীরে ধীরে অ্যাক্টিভেট হবে। এবার বলি, আপনার যদি মাইগ্রেন বা হেডেকের শিকার আপনি হন তাহলে আপনার থার্ড আইকে অ্যাক্টিভেট করতে হবে। আর থার্ড আইকে অ্যাক্টিভেট করার একটাই উপায় হচ্ছে খুব বেশি করে মেডিটেশন করা। আর যখন আপনি মেডিটেশন করবেন তখন আপনার থার্ড আই অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়। আর যখন আপনার থার্ড আই অ্যাক্টিভেট হয় তখন আপনি ধীরে ধীরে আপনার লাইফের সমস্ত টেনশন, সমস্ত যা যা নেগেটিভ প্যাটার্নস আছে সব আপনি ধীরে ধীরে ব্রেক করা শুরু করবেন। এবং যখন আপনি এটা ব্রেক করবেন তখন আপনার থার্ড আই ধীরে ধীরে অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার বলি, থার্ড আইকে যদি আপনি রেগুলার বেসিসে অ্যাক্টিভেট করতে চান আর থার্ড আইয়ে যত রকম সমস্যা আছে সেগুলোকে যদি আপনি পুরোপুরি নিজের কাছ থেকে সরিয়ে দিতে চান সাপোজ, তো তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার থার্ড আইয়ের জন্য আপনাকে আরেকটা মুদ্রা আমি আপনাদের দেখাতে চলেছি যেটা আপনাদের করতে হবে। তো ভালো করে দেখুন এই মুদ্রাটা, যাতে আপনি কোনোভাবে কিছু মিস না করেন। এবার যেটা আপনাকে করতে হবে, এই 3টে আঙুলকে ফাঁসিয়ে দিতে হবে, আর এই 2টো আঙুল মানে আপনার এই আঙুলটাও ফাঁসিয়ে দেবেন আপনি। শুধু এই যে 2টো আঙুল, এই 2টো আঙুল আপনার ওপর দিকে থাকবে। আপনি আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি। সবকটা আঙুলকে আমি নিচের দিকে রেখেছি, শুধু এই 2টো আঙুলকে আমি উপর দিকে রেখেছি। তো এইটা করে আপনার পেটের সামনে এটাকে রাখবেন। আর তার সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই থার্ড আই চক্রকে ধীরে ধীরে ইমাজিন করতে হবে। মানে মনে হবে যে থার্ড আই আপনি শ্বাস ওঠাচ্ছেন আর নামাচ্ছেন, তাহলে দেখবেন আপনার থার্ড আই চক্র ধীরে ধীরে অ্যাক্টিভেশনের দিকে গেছে। আর এই থার্ড আই চক্র যখন আপনার অ্যাক্টিভেট হবে তখন অবভিয়াসলি ইন্টেলেকচুয়ালিটি আপনার বাড়বে। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবভিয়াসলি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।